একটা গোপন সংগঠনের সাথে, নিষিদ্ধ সংগঠনের সাথে যারা যুক্ত থাকে তাদের একটা কানেকশন থাকেই, আর সবাই যে আত্মসমর্পণ করেছে এমনও তো নয় বিষয়টি। পাবনা ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, শর্টগান, বিপুল পরিমাণ ইয়াবা ও গুলিসহ 4 জন গ্রেফতার। পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি শর্টগান বা 70 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন ও 5 রাউন্ড কার্তুজ, 50 পিচ ইয়াবা ট্যাবলেট, 80 গ্রাম হেরোইন সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল 5:30টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খান। তিনি সাংবাদিকদের জানান, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের গতরাতে পৃথক পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশীপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় 50 পিস ইয়াবাসহ মাদক কারবারি মোহাম্মদ জাহিদ হাসান রানাকে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার দোহারপাড়া এলাকার বাসিন্দা এবং হেমায়েতপুর মালিথা পাড়ার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে ডিবি পুলিশ 2টি আগ্নেয়াস্ত্রসহ 2 জনকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন সাজ্জাদ হোসেন এবং মোহাম্মদ আব্দুল রানা। অভিযানে একটি সচল 65 বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 13 রাউন্ড গুলি, 22 বোরের 49 রাউন্ড তাজা গুলি, 4000 পিস ইয়াবা ও 80 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া দুপুরে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মোহরপুর গ্রামে আরেকটি অভিযানে মোহাম্মদ রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা একটি তুরস্কের তৈরি 12 বোর শর্টগান এবং 5 রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মশিউর রহমান মণ্ডল ও ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান বাশির নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়। গ্রেপ্তার 4 জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান বলেন, অদ্য 21/4/2025 খ্রিস্টাব্দ তারিখ রাত্রি 12:45 ঘটিকার সময় আমাদের পাবনা ডিবির এসআই নিরস্ত্র মোহাম্মদ মহিদুল ইসলামের নেতৃত্বে 10 জনের একটি টিম হেমায়েতপুর ইউনিয়নের কাশীপুর মোড়স্থ কাশীপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনায় তারা মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ হাসান রানাকে তার দেহ থেকে 50 পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে। এতৎ সংক্রান্তে একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় তাকে জিজ্ঞাসাবাদ করে এই মাদকটি, এই ইয়াবার চালানটি সে কোথা থেকে পেয়েছে এটি জিজ্ঞাসাবাদ করে অপর আরেকটি অভিযানে আজ সকাল 11টার দিকে তার যে মহাজন মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং তার সহযোগী মোহাম্মদ আব্দুল রানা, এই 2 জনের বাসা থেকে আরও 4000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই একই টিম উদ্ধার করে এবং সাথে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এবং সেই পিস্তলের পাশাপাশি 13 রাউন্ড 7.65 এর তাজা গুলি এবং 0.22 বোরের 49 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। মোট 62 রাউন্ড গুলিও উদ্ধার করা হয় এবং 80 গ্রাম হিরোইন উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। এবং এতৎ সংক্রান্তে তাদের বিরুদ্ধেও একটি মাদক মামলা এবং একটি অস্ত্র মামলা আলাদাভাবে রুজু করা হয়েছে। এছাড়া একই দিনে ডিবির আরেকটি টিম সাব ইন্সপেক্টর বেনু রায়ের নেতৃত্বে গয়েশপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে একটি বিদেশি শর্টগান উদ্ধার করা হয়। খুব আধুনিক একটি শর্টগান, মেড ইন তুরস্ক। এটি উদ্ধার করা হয়। তার বাসার ভিতরে অভিযান পরিচালনা করে তার বাসায় ব্যবহৃত সে যে বিছানায় থাকে সেই বিছানার তোষকের নিচ থেকে তার দেখানো মতোই এটি উদ্ধার করা হয় এবং সেখানেও 5 রাউন্ড শর্টগানের গুলিও উদ্ধার করা হয় এবং এতৎ সংক্রান্তে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ঈশ্বরদী থানা পুলিশ একটি 1 শুটার গান উদ্ধার করেছে। এটিও গত দিনে আমাদের একটি অ্যাচিভমেন্ট ছিল। অস্ত্র তো পাবনাতে আমরা জানি যে এখানে আপনারা জানেন যে পাবনা একটি অপরাধপ্রবণ এলাকা এবং এখানে 2-3টা জেলার সাথে, অনেকগুলো জেলার সাথে বর্ডার আছে, নদী আছে, চর অঞ্চল আছে। সেই ক্ষেত্রে অনেক সন্ত্রাসীরা এই রিমোট যে এরিয়াগুলো আছে, প্রত্যন্ত এরিয়াগুলোতে এই অস্ত্রগুলো অনেক সময় সংরক্ষণ করে বা তারা তাদের মজুত হিসাবে রাখে, অনেক সময় রাখে। সেই ক্ষেত্রে এখানে অস্ত্রের একটা সমাগম ঘটে। আমরা মাঝে মাঝে এভাবে অস্ত্র উদ্ধার করি। যেহেতু দুর্গম এলাকা আছে, সব সময় হয়তো আমরা রিচ করতে পারি না, সব সময় সফল হয় না। আমরা মাঝে মাঝেই অভিযান পরিচালনা করি, আবার মাঝে মাঝে আমরা উদ্ধার করি। এটা আপনারা জানেন যে এখানে নকশাল এবং সর্বহারাদের এক সময় একটা অন্যতম আস্তানা ছিল। এখনও তাদের যে একেবারে অস্তিত্ব নাই সেটা বলা যাবে না, কিন্তু তাদের প্রভাব আমাদের কর্মতৎপরতায় কমে আছে।
কিন্তু তারপরেও তাদের কিছু লোকজনের উৎপাত আছে এবং তারা কার্যক্রম পরিচালনা করে মাঝে মাঝে, বিশেষ করে চরাঞ্চলে বা যেসব জায়গা একটু দুর্গম সেই সব জায়গাতে তাদের অস্তিত্ব আছে এবং তারা মাঝে মাঝে অস্ত্রও তারা লুকিয়ে রাখে তাদের আস্তানাগুলোতে। তারপরে পুলিশ আছে, ডিবি আছে, তারা কিন্তু আপনারা যদি তাদের অতীত রেকর্ড ট্র্যাক করে দেখেন, পাবনাতে খুব বড় ধরনের উদ্ধার কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই করে নাই। যে জিনিসটা আপনি বর্ডার এরিয়াগুলোতে পাবেন, রাজশাহীতে দেখবেন বা জয়পুরহাট দিনাজপুরে দেখবেন বা কক্সবাজারে দেখবেন যে সেখানে লাখ লাখ পিস ইয়াবা উদ্ধার হচ্ছে, পাবনাতে কিন্তু ওই ধরনের রেকর্ড নাই। পাবনাতে অতীতেও আমরা দেখেছি যে এরকম 400 পিস, 500 পিস, 200 পিস এই ধরনের ইয়াবা উদ্ধার হয় বা 50 বোতল, 100 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এইরকম ধারাবাহিকতায় উদ্ধার কার্যক্রম কিন্তু আমাদের চলমান আছে। এগুলো আমাদের মাঝে মাঝে হয়, কিন্তু যেহেতু এগুলো পরিমাণে কম সেহেতু আমরা আপনাদের সবসময় হয়তো মিডিয়া ব্রিফিং করি না। তো ছোটোখাটো উদ্ধার আমরা আসলে প্রেস রিলিজ ওইভাবে করি না, কিন্তু আমাদের উদ্ধার কিন্তু আছেই। এখন যেহেতু পাবনা বর্ডার জেলা না এবং এই জেলায় কোনো হাইওয়ে রোডও নাই, এই কারণে এখানে খুব বড় চালান উদ্ধার হয় না। এখানে